হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন দিন, নতুন সকাল। সকাল তো নয়, এখন হয়ে গেছে বিকেল। আর আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের সামনে। আর আজ থেকে বাকি আছে 40 দিন পুজোর। আর পুজোর 40 দিন বাকির মধ্যে প্যান্ডেল কতটা কী হয়েছে আজকে তোমাদের সেটা তো দেখাবো। আর আশা করি খুব ভালো লাগবে, কারণ এই কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজোটা এখন বলতে গেলে সেরা পুজো পুজো বলে করা হয়। কারণ এই অনুযায়ী পুজো প্যান্ডেলে এখন সেরা পুজোর প্যান্ডেল হয় কল্যাণী লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ। তার আমার পেছনেই দেখছি পুজো মণ্ডপটা, দেখো পুজো মণ্ডপ কি তৈরি হয়ে গেছে। আর 40 দিন পরে এখানে এই সব কিছুই থাকবে না, এর সৌন্দর্য, এর সাজানো গোজানো তখন কমপ্লিট। তো চলো তোমাদের দেখাই আজকে পুজো মণ্ডপের ভেতরটা কতটা কি কাজ হয়েছে। এই হলো সেই প্যান্ডেল। তো চলো প্যান্ডেলের ভেতরটা একটু ঘুরে তোমাদের দেখাই, কারণ আর কত দূর হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো প্যান্ডেলের কত দূর কমপ্লিট হয়েছে। লুমিনাস ক্লাবের এবছরের থিম আমাদের ব্যাংককের অরুণ মন্দির। আমরা গত 2 বছর টাওয়ারের মধ্যে ছিলাম, টুইন টাওয়ার এবং গ্র্যান্ড লিসবোয়া। তা আমরা এই বছর মন্দিরে ফিরে এসেছি, টাওয়ার কাম মন্দির, মানে মন্দিরটাই টাওয়ারের মতো উচ্চতা থাকছে এবং চওড়া আমাদের 150 ফুট চওড়া। আমরা সম্পূর্ণ মন্দিরটি সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে পুরো প্যান্ডেলটা আমরা ফুটিয়ে দিয়েছি। ভেতরটা যাই, দেখো অসাধারণ একটা প্যান্ডেল। এখনো কাজ চলছে। আজকে প্রায় 3 মাস ধরে চলছে এই পুজো মণ্ডপের কারুকার্য বা প্যান্ডেল তৈরির কাজ। আমি এখন দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপের সামনে। রক্তদান শিবিরের একটা মঞ্চ তৈরি করেছে, সেই মঞ্চে নেমে পড়েছে বৃষ্টি। তো আজকের পুজো মণ্ডপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। তো চলো, খুব জোর বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হবে, এইবার যাই বাড়ির দিকে। এই দেখো ওয়েদার, আকাশের ওয়েদার দেখো, আকাশ কালো হয়ে গেছে পুজো মণ্ডপের সামনে। আর এই হলো রক্তদান শিবিরের মঞ্চ।